আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো। তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফলতা যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগতো না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার ৭০,০০০ নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো, তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো, স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন? কথা বলেন না কেন? আমনে দি শিক্ষারাই এখন খবরে কইছে বেড়া, খবরে সঠিক না হইলে নি খবরে কয়, আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে, আমনে তেইটা এত মজবুত হয়ে গেল। তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয়, আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর, আল্লাহর কথা, রসুলের কথা, সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন? হ্যাঁ, এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও, আমি হাশরের ময়দানে একসাথে ৭০,০০০ হুর জান্নাতি নারী একসাথে দেখব। তুমি অন চাও, আজ তুমি নর্তকীর গান শোনো, আমি জান্নাতে ৭০,০০০ হুরের গান একসাথে শুনব। তুমিও মজা করো, আমিও মজা করব। বাকি দুনিয়া তোমারও চলতেছে, আমারও চলতেছে, ঠিক কিনা বলেন না কেন? সেজদাওয়ালার রাতও ভোর হয়, নাফরমানের রাতও ভোর হয়, হয় কিনা বলেন না কেন? ভাত খাইলে সেজদাওয়ালারও ফ্যাট ভরে, বেঈমানেরও ফ্যাট ভরে। গরুর গোস্ত নামাজির লেগে যে এই স্বাদ, নাফরমানের লেগে এই স্বাদ। কথা বলেন না কেন? তাহলে আর অসুবিধা কি? তুমি বেশি কি আগাইছ, বেশি কি অর্জন হয়েছে বলেন? দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, এই সিটার বাটপাররা, হারাম রোজগারকারীরা, এরা দুনিয়া বেশি কি ভোগ করছে, কোনান দিয়ে আগায় গেছে আম করতে। কথা বলেন, এখন বাজে ৭টা ৪০, মনে করেন এখন বাজে কত? আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারা এখন বাজে কয়টা? আর যারা আপনার সুদখোর, ঘুষখোর, বেনামাজি